ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তিঃ। নমস্কার। আচ্ছা, আপনারা সবাই কি অশ্বমেধ যজ্ঞের কথা জানেন? আশা করি জানেন। যারা মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন, পুরাণ এবং বেদ পড়েছেন, তাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা সেগুলো না পড়েও মহাভারত এবং রামায়ণ এর উপর আধারিত টিভি সিরিয়াল দেখেছেন, তারাও নিশ্চয় জানেন অশ্বমেধ যজ্ঞ কি। প্রাচীন যুগে অশ্বমেধ যজ্ঞ এবং রাজস্বীয় যজ্ঞ, এই দুটো যজ্ঞের ভীষণ রকম প্রচলন ছিল। আজকের আলোচনা অশ্বমেধ যজ্ঞ নিয়ে। সাধারণত অশ্বমেধ যজ্ঞ প্রতিপত্তির জন্য, রাজ্য বিস্তারের জন্য রাজারা করতেন। বিশাল আকারে এই যজ্ঞ হতো এবং এই যজ্ঞে একেবারে শেষ সময়ে এসে একজন শ্বেত শুভ্র অশ্ব অর্থাৎ একটি ঘোড়ার পুজো করা হতো। পুজো শেষ হলে সেই সুন্দরভাবে সাজানো পূজা করা ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো। ঘোড়াটার ওপর কোনো নিয়ন্ত্রণ থাকতো না কারোর। ঘোড়াটা নিজের মতো ছুটতে থাকতো আর পেছনে পেছনে সেই রাজার একটা বড় সেনাবাহিনী যেত। যে জমির ওপর দিয়ে ঘোড়াটা যেত, সেই জমিটা ধরা হতো এই রাজার হয়ে যাচ্ছে, যদি না ঘোড়াটাকে কেউ আটকায়। আর ঘোড়াটাকে কেউ যদি আটকায় তাহলে যুদ্ধ অবিসম্ভাবী। সেই যুদ্ধে যদি যে আটকেছে সে জেতে, তাহলে সেই রাজ্য জয় আর হলো না, আর না হলে সেই রাজ্য জয় হয়ে যেত। এভাবে 1 বছরকালীন ঘোড়াটা গোটা ভারতবর্ষ ঘুরত, তারপর ফিরে আসতো নিজ রাজ্যে। যদি এভাবে ঘোড়াটা বিনা বাধাতেই পুরো দেশ ঘুরে আসতো, অথবা কোথাও বাধা পেলেও সেই বাধাটাকে রাজার সৈন্যবাহিনী অতিক্রম করত, অর্থাৎ যুদ্ধে হারিয়ে দিত, তাহলে সেই রাজা গোটা ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি হয়ে যেত এবং রাজ চক্রবর্তী উপাধি পেত। অশ্বমেধ ঘোড়া এবং অশ্বমেধ যজ্ঞের এটাই ঐতিহাসিক প্রাসঙ্গিকতা। আমি বর্তমান রাজনীতিতে আসি। এখনো একটা অশ্বমেধ ঘোড়া ছুটছে আমাদের এই ভারতবর্ষে। সেটা আমাদের এই শাসক দলের, বিজেপির, নরেন্দ্র মোদীর। গোটা ভারতবর্ষেই সেই অশ্বমেধ ঘোড়া যেন একটানা ছুটছে। নাই নাই করেও 21টা রাজ্যের জয় হয়ে গেছে। কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চলেরও জয় হয়ে গেছে। আরও কয়েকটা রাজ্য যেগুলো কিনা এখন বিজেপির হাতে নেই,
সেগুলোও বিজেপি জানে দ্বিতীয়বার আসাটা অসম্ভব নয়। যেমন কর্ণাটক, যেমন হিমাচল প্রদেশ। কিছু স্থানীয় অদূরদর্শিতা বা নেতার অভাব বা অন্য কিছু স্থানীয় কারণের জন্য এই রাজ্যগুলিতে যদিও একটা সময় বিজেপির ক্ষমতাধীন ছিল, তবু হেরেছে বিজেপি। কিন্তু বিজেপি জানে অচিরেই এই রাজ্যগুলোরও দখল নেবে বিজেপি। কিন্তু চারটে জায়গা এখনো রয়ে গেছে যেগুলো বিজেপি কখনো জেতেনি। তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ, দক্ষিণে তামিলনাড়ু এবং কেরালা, আর পশ্চিমে পাঞ্জাব। কিন্তু অশ্বমেধ ঘোড়া কিন্তু ছুটছে, এবং সেই অশ্বমেধ ঘোড়ার সবচেয়ে বড় প্রতিহত করবার জায়গায় কিন্তু যে দুটো রাজ্যের নাম আমরা করতে পারি, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এবং এখানকার যিনি শাসন করছেন, তিনি একজন জননেত্রী। তিনি ভীষণ প্রভাবশালী এবং 15 বছর এই রাজ্যের ক্ষমতায় আছে। তা বলে কি বিজেপির কোনো আশা নেই? না, মোটেই না। হাওয়া ঘুরছে, এবং এবছর হয়তো অশ্বমেধ ঘোড়ার জয়টা আমরা দেখতেও পাব। আর যদি সেটা হয়, তাহলে সমস্ত কিছুর ঊর্ধ্বে, মানে রাজ্য কতখানি পরিবর্তিত হবে কি হবে না, তার চেয়েও বড় কথা, আমরা মানে সাধারণ ভারতবাসী, পশ্চিমবঙ্গের কথা আমি পরে যাচ্ছি, তার আগে আমি বলি ভারতবর্ষ কি পাবে? ভারতবর্ষ যেটা পাবে সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। উত্তরপ্রদেশ জয় করার পর আমরা পেয়েছি রাম মন্দির। ভারতের বিভিন্ন রাজ্যে অনেক কিছু চলছে, আপনারা যদি খবর রাখেন দেখবেন। আসামে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেছে, গুজরাটে, উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ইউসিসি। আসামে বহু বিবাহ বন্ধ, মানে ইউসিসির একটা ধাপ। উত্তরপ্রদেশের সীমান্ত অঞ্চলের সমস্ত মাদ্রাসা প্রাসঙ্গিক যে সমস্ত মাদ্রাসা, মানে যেগুলো নিয়ম বিরুদ্ধ, সেগুলো সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এভাবে বিভিন্ন রাজ্যে এক এক করে বিভিন্ন নতুন নিয়ম কানুন আসছে। কিন্তু ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের সংহতি, এসবের ভীষণ রকম একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গ। এর দুটো কারণ। এক নম্বর অবশ্যই অনুপ্রবেশ। আমরা জানি একটা বিস্তারিত বর্ডার এরিয়া, কাঁটাতার দেওয়া নেই, এবং সেই জায়গা দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটছে, এবং এই অনুপ্রবেশকারীরা তারপর ছড়িয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে, যেটা গোটা ভারতবর্ষের জন্য ভীষণ রকম একটা বিপদ ডেকে নিয়ে আসছে। আমি বিগত 1 দশক ধরে
পশ্চিমবঙ্গের বাইরে থাকার কারণে জানি, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকার কারণে আমি জানি। যে সমস্ত রাজ্যে আমি থেকেছি তার মধ্যে অন্যতম গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এই রাজ্যগুলোতে থাকার সুবাদে আমি জানি পশ্চিমবঙ্গে ফিরলে এখন সে যে কদিনের জন্যই হোক একটা কালচারাল শক লাগে। এখন এই ভারতবর্ষের মানুষ অনেক পাল্টে গেছে, এরা অনেক আলাদা। এই ভারতবর্ষের জেনজি এখন ভজন শোনে, ভজনের সঙ্গে নাচে, এরা সাকিরাকে পাত্তা দেয় না, এরা কোল্ড প্লেতেও এত ভিড় করে না, এরা রাম মন্দিরে যায়, এরা কুম্ভ মেলায় ডুব দেয়, আবার সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে ব্যস্ত থাকে, স্টার্ট আপ খোলে, চাকরির পেছনে না দৌড়ে এক একজন এক একটা স্টার্ট আপ নিয়ে মশগুল। সেখানে পশ্চিমবঙ্গের ছবিটা অন্যরকম। এ যেন একটা সেই কুয়ার ব্যাঙের গল্পের মতো, যে কিনা সমুদ্র দেখেনি, যে জানে না সমুদ্র কি বিস্তার, সমুদ্র কি বৃহৎ, তাকে বোঝানোই যাবে না সমুদ্র কত বড়, সমুদ্র কত আলাদা, কত উদার। সেই জন্য আমার নিজের যেটা মনে হয়, আমাদের সবার একত্রিত হওয়ার সময় এসেছে এখন, নিজেদের জাগরিত করার। ছোট ছোট ক্ষুদ্র স্বার্থের বাইরে গিয়ে একটা বৃহত্তর স্বার্থকে দেখা, স্থানীয় সমস্যাকে না দেখে বৃহত্তর সমস্যার কথা ভাবা, ভারতবর্ষকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করা। একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন বিপন্ন বাঙালি হিসেবে নিজের অস্তিত্বকে যদি বজায় রাখতে চান, নিজের পূর্ব গৌরবকে যদি ফিরে পেতে চান, নিজের শিকড়কে যদি ফিরে পেতে চান, তাহলে উপায় একটাই। উপায়টা বুঝছেন নিশ্চয়ই। এখন একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা হয় বাঙালি অস্মিতা, বাঙালি অস্মিতার সঙ্গে ভারতীয় অস্মিতাকে আলাদা করে দেখার একটা চেষ্টা আমাদের এক বিশেষ রাজনৈতিক দলের প্রচেষ্টা দেখা যায়। না, বাইরে থাকার সুবাদে আমি জানি বাঙালি অস্মিতাকে রাখা যায়, কিন্তু হাজার হোক দেশ তো বড়, ধর্ম বড়। দেশ আর ধর্মের কাছে আমার ক্ষুদ্র জাতিসত্তাকে বড় দেখানোর ভুল করবেন না। এই ভুল করতে গিয়ে মহারাষ্ট্র ভুগেছে অনেক। আপনি যদি মনে করে দেখেন, বাল ঠাকরে একবার ডাক দিয়েছিল, বিহারি হটাও, মহারাষ্ট্র বাঁচাও। মারাঠি অস্মিতা একই রকম, বাঙালি অস্মিতার মতো তখন উঠেছিল বা মারাঠি অস্মিতা। মাঝে মাঝে ওঠে ভোটের সময়, মহারাষ্ট্রে থাকার সুবাদেও আমি জানি, এমনকি গত নির্বাচনেও, যেটা গত বছর হলো, সেখানেও কিন্তু একই মারাঠি অস্মিতা এসেছিল। কিন্তু মারাঠি অস্মিতা আনতে গিয়ে এই যে বহু উত্তরপ্রদেশ এবং বিহারের মানুষকে সেই সময় ভাগানো হয়েছিল, তাদের বদলে জায়গা কারা করেছিল জানেন? একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, এবং তার মধ্যে একটা বড় সংখ্যক মানুষ বিদেশি, বাংলাদেশ থেকে আগত।
মারাঠি অস্মিতা বড় না আপনার ধর্ম বড়? কাজেই আমার মনে হয় সেটা ভেবে দেখা দরকার ভীষণ রকমই। যেটা বলতে চাইলাম সেটাই আসল কথা। অসম্যদের যজ্ঞ চলছে এখনো। অসম্যদের খোরা কিন্তু ছুটছে। অসম্যদের খোরা জয় করতে চাই পাঞ্জাব, জয় করতে চাই কেরল, জয় করতে চাই পশ্চিমবঙ্গ। আপনারা যদি পশ্চিমবঙ্গবাসী হিসেবে সেই অশ্বমেধ খোরাকে জেতাতে পারেন, হয়তো আপনাদের জন্য অপেক্ষা করে আছে একটা বড় উপহার। সেই উপহারের নাম হিন্দু রাষ্ট্র, যেটা শুধু একটা বিশেষ রাজনৈতিক দলের স্বপ্ন নয়, এটা বহুজনের স্বপ্ন, এমনকি বিবেকানন্দের স্বপ্ন, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন, এমনকি সাভারকারের স্বপ্ন। ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।